আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে যুগে বাস করছি, এই যুগে তো আসলে আমরা অনেক ধরনেরই মানসিক সমস্যায় ভুগি, মানসিক নানান স্ট্রেসের মধ্য দিয়ে যাই। তবে দুইটি কমন সমস্যার আমরা মুখোমুখি হই। এক নাম্বার, যে সমস্যা বা যে চিন্তার আমরা মুখোমুখি হই বা যে চিন্তায় আমরা আক্রান্ত হই তা হচ্ছে যে আমাদেরকে পারফেক্ট হতেই হবে। আমাদেরকে যে কোনো কাজের মধ্যে অবশ্যই ১০০-তে ১০০ই হতে হবে। আর দ্বিতীয় যে চিন্তায় আমরা আক্রান্ত হই তা হচ্ছে যে আমাদের কোনো ভুল বা দুর্বলতা থাকা যাবে না। কোনো ধরনের ভুল বা দুর্বলতা যদি আমাদের মধ্যে থাকে, তবে সেটা আমাদের জন্য ব্যর্থতা। আমরা কখনোই তখন আর সফল হতে পারবো না। এই যে দুইটি চিন্তা, এই দুইটি চিন্তা যদি আমরা আক্রান্ত হই বা দুইটি চিন্তা যদি আমাদের মধ্যে আসে, তবে সেটা আসলে কি আমাদের জন্য উপকারী কিনা? যদি উপকারী না হয়, তাহলে এই ক্ষেত্রে এই দুইটি চিন্তার ক্ষতি কি কি এবং এই সকল ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। যদি আমরা কোনোভাবে এই দুইটি চিন্তার মধ্যে আক্রান্ত হয়ে থাকি, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রিয় দর্শক, যখন আমাদের মধ্যে এই চিন্তাটা কাজ করতে শুরু করে যে আমাদেরকে পারফেক্ট হতেই হবে, যে কোনো কাজের মধ্যে আমাদেরকে ১০০-তে ১০০ই হতে হবে, এই চিন্তা যখন আমাদেরকে আক্রান্ত করে, এটা মোটেও আমাদের জন্য ইতিবাচক হয় না। বরঞ্চ যখনই আমরা এই চিন্তায় আক্রান্ত হই, তখন এর ফলে আমরা পারফেকশন প্যারালাইসিসে আক্রান্ত হই এবং এই কারণে আমরা তিনটি সমস্যার মুখোমুখি হই। এক নম্বর সমস্যা হচ্ছে যে আমি যে কোনো কাজ শুরু করতে গিয়ে ভাবি যে এটা যদি ১০০% না হয়, এটা আমার দ্বারা ১০০% করতে পারবো না। এই যে ১০০% করার যে এই যে চক্কর, এই চক্রের মধ্যে আমি পড়ে আমি এই কাজটা শুরুই করতে পারি না। কোনো কাজই প্রথমে ১০০% হয় না। অবশ্যই কাজটা আপনাকে শুরু করতে হবে একটা পর্যায়ে। প্রথমে হয়তো বা আপনি ৪০% করতে পারবেন, তারপরে ৫০, তারপরে ৬০, ধাপে ধাপে আপনি একটা পর্যায়ে গিয়ে ৯০%, ৯০, ৯৫, ৯৭, ৯৮, ৯৯% পর্যন্ত হয়তো বা আপনি নিজেকে উন্নীত করতে পারবেন। হয়তো বা আপনি অসংখ্যবার চেষ্টা করার পরও নিজেকে ১০০% উন্নীত করতে পারবেন না। কিন্তু ১০০%, 100-এ 100 হতেই হবে, এই চিন্তাটা যদি আপনার মধ্যে ঢুকে যায়, তাহলে আপনি কোনো সময় কোনো কাজ শুরুই করতে পারবেন না। দ্বিতীয় যে সমস্যার আমরা মুখোমুখি তা হচ্ছে আমরা নিজেকে অন্যের সামনে ফ্ললেস বা নিখুঁত বা দাগহীনভাবে উপস্থাপন করার এই তাগিদ আমাদের ভেতর কাজ করতে থাকে, এই চাপটা আমরা অনুভব করতে থাকি। ৩ নম্বর সমস্যা হচ্ছে যে আমরা কোনো কাজে যথেষ্ট ভালো নই, আমি এই কাজটা খুব একটা ভালো করতে পারছি না, এই চিন্তাটা আমাদের মধ্যে গ্রো করতে থাকে। এর ফলে আমরা নিজেদেরকে অবমূল্যায়িত করতে থাকি। এই যে তিনটা সমস্যা বললাম, এই তিনটি সমস্যারই সার্বিক পরিণতি বা সার্বিক ফলাফল কি? এর সার্বিক পরিণতি হচ্ছে যে এর ফলে আমাদের মধ্যে চাপ, হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এবং আসলে এর ফলে দিন শেষে আমরাই ক্ষতিগ্রস্ত হই। এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? ইবনে মাজার ২৭৭ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাকিমু, যে তোমরা সরল সোজা পথে অটল থাকো, ওয়ালান তুহসু, আবার এই কথাও মনে রেখো যে তোমরা সব কাজই যে যথাযথভাবে করতে পারবে সেটাও নয়। কোনো সময় কোনো না কোনো সময় কোনো না কোনো কাজের মধ্যেই তোমাদের কোনো একটা ক্ষেত্রে একটু হলো অপূর্ণতা থাকবে, একটু হলো ঝামেলা থাকবে, কিন্তু এটাই ধীরে ধীরে তোমরা নিজেদেরকে শুধরে নিতে পারবে, নিজেদের মধ্যে ধীরে ধীরে উন্নয়ন ঘটাতে পারবে। তো ইসলামের নির্দেশনা হচ্ছে এটাই যে আপনি এই পারফেক্টনেসের চক্করে পড়ে যে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না, বরঞ্চ আপনি সরল সোজা পথে, জীবনের সরল পথে আপনি অটল থাকেন। একটা না একটা সময় আল্লাহ পাক আপনাকে ওই মানে পারফেক্টনেস যে গুণটা আছে, এই গুণটা আপনার মধ্যে আল্লাহ পাক দিয়ে দেবেন। দ্বিতীয় যে আরেকটি চিন্তায় আমরা আক্রান্ত হই বর্তমান যুগে, তা হচ্ছে যে আমরা মনে করি যে কোনো ধরনের ভুল বা দুর্বলতা আমাদের মধ্যে থাকবে না। ভুল বা দুর্বলতা থাকার অর্থই হচ্ছে ব্যর্থতা। এই চিন্তাটাও আমাদেরকে যে কয়েকটি সমস্যার মুখোমুখি করে, তার মধ্যে হতে প্রথমটি হচ্ছে এর ফলে আমরা আমাদের যে ছোটোখাটো সমস্যা বা ছোটোখাটো যে ভুলগুলো আছে, এগুলো আমরা নিজেদের মধ্যে চেপে রাখতে শুরু করে দিই, এগুলো আমরা গোপন করতে শুরু করে দিই। ফলে এগুলোর আর কোনো সময় সমাধান হয় না, এগুলো আমাদের মধ্যে এই সমস্যাগুলো থেকে যায়। ২, আমরা আমাদের ব্যর্থতা বা ভুলগুলোকে আড়াল করে নিজেকে সবসময় আরেকজনের সামনে শক্তিশালীভাবে, খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার একটা মানসিক চাপ আমাদের মধ্যে নিয়ে নিই।
এর ফলে সবসময় আমি একটা মানসিক চাপের মধ্যে থাকতে থাকি। আর তৃতীয় যে সমস্যার আমরা মুখোমুখি তা হচ্ছে আমাদের যে ছোটোখাটো সমস্যাগুলো আছে বা আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য কারো সাথে কাউন্সিলিং করা, কারো কাছ থেকে পরামর্শ নেওয়া। এই কাউন্সিলিং বা পরামর্শ নেওয়াটাকে আমরা লজ্জাজনক মনে করতে থাকি। এই তিনটি সমস্যার আমরা মুখোমুখি হই। তো চলুন দেখে আসা যায় এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম একটি হাদিসের মধ্যে পরিষ্কারভাবে ইরশাদ করে বলেছেন, কুল্লু ইবনি আদামা খাত্তাউন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষই ভুল করবে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সর্বশ্রেষ্ঠ বা সব থেকে ভালো ভুল করে নেওয়ালা ওই ব্যক্তি যে তওবা করে। অর্থাৎ যে আমরা আমাদের জীবনের চলার পথে কখনো না কখনো আমরা মানুষ হওয়ার কারণে আমাদের মধ্য থেকে কোনো ভুল বা সমস্যা দেখা দেবেই, এটা হবেই হবে। তো এই ভুল বা ব্যর্থতা বা ভুল বা যে আমাদের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর অর্থ হচ্ছে, এই সমস্যাগুলোর মানে হচ্ছে আমার ব্যর্থতা তা না, বরঞ্চ এর অর্থ হচ্ছে যে আমার এই সমস্যা আছে, এই সমস্যার সমাধান করতে হবে। এই হাদিসের মূল বার্তা হচ্ছে তাই। তো আমরা যদি হাদিসের মূল বার্তা অনুসারে আমাদের নিজেদের জীবনকে সাজিয়ে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইনশাআল্লাহ সফল হতে পারব। তো আল্লাহ পাক আমাদের সকলকে এই একজন আদর্শ মানুষ হিসাবে, একজন সফল মানুষ হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, আজ এটুকুই। আগামীতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।